আমরা মাঝে মধ্যে উইন্ডোজের কিছু ওয়ার্ড প্রবলেম ফেস করি, লাইক ল্যাপটপ বা পিসির কিবোর্ডের কিছু কি কাজ করে না, লাইক শিফট কি, কন্ট্রোল কি অথবা এনি আদার কি। একটু খেয়াল করলেই দেখবো যে এই কি গুলো বেশিরভাগই সেম রো অথবা সেম কলামের হয়ে থাকে। তাই আজকে আমরা দেখব সফটওয়্যার জনিত এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব স্টার্ট মেনুতে, এখান থেকে সেটিং, আপডেট এন্ড সিকিউরিটি, এখান থেকে ট্রাবল শুটার, এডিশনাল ট্রাবল শুট, এখান থেকে কিবোর্ড এন্ড রান দ্য ট্রাবল শুটার, এখান থেকে অটোমেটিক্যালি ট্রাবল শুট করবে, এখান থেকে ক্লোজ এবং কম্পিউটারটা রিস্টার্ট দিব। যদি কাজ না হয় চলে যাব আমার পরের স্টেপসে। এখন আবার চলে যাব স্টার্ট মেনুতে, এখান থেকে সেটিং, এখান থেকে ইজ অফ অ্যাক্সেস, এখান থেকে কিবোর্ড। এখানে খেয়াল করে দেখেন যে ইউজ ফিল্টার কি, এটা যদি অন থাকে অবশ্যই অফ করে দিবেন, আর যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। অবশ্যই এটা অফ থাকেই ভালো। এটা অফ করার পরে কম্পিউটার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে চেক করবেন যে সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি না হয় তাহলে চলে যাব আমার পরের স্টেপসে। আর যদি এমন হয় যে কিবোর্ড ছাড়া আপনি কাজই করতে পারতেছেন না বা কম্পিউটারটা ওপেন করতে পারতেছেন না, তাহলে ভার্চুয়াল কিবোর্ড অন করে নেবেন। ভার্চুয়াল কিবোর্ড অন করার জন্য চলে যাব স্টার্ট মেনুতে এবং সেটিংয়ে, এখান থেকে ইজ অফ অ্যাক্সেস, এখান থেকে আবার কিবোর্ড, এখান থেকে ইউজ দ্য অনস্ক্রিন কিবোর্ড, এটা অন করে দিব। আপনার ভার্চুয়াল কিবোর্ড অন হয়ে যাবে। এটা ক্লোজ করে দিলাম, এটা আপাতত মিনিমাইজ করে দিলাম। এবং এই সমস্যাটা যদি কম্পিউটার অন করার সময় হয় তাহলে খেয়াল করে দেখবেন যে কম্পিউটার যখন অন করেন তখন মাঝখানে ইজ অফ অ্যাক্সেস এর লোগোটা দেখা যাবে। এখান থেকে অনস্ক্রিন কিবোর্ড এটা অন করে নেবেন। এখন চলে যাব আমার পরের টিপসে। এখন দিস পিসিতে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে ম্যানেজে ক্লিক দিব। এখান থেকে ডিভাইস ম্যানেজার, এখান থেকে কিবোর্ড, সিলেক্ট স্ট্যান্ডার্ড PS2 কিবোর্ড, এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক, আপডেট ড্রাইভার, সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার, এখানে ক্লিক দিব। এখান থেকে ক্লোজ। এখন কম্পিউটারটা রিস্টার্ট দিব এবং চেক করব আমার সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি না হয় তাহলে চলে যাব আমার পরের স্টেপসে। এখন অ্যাডভান্স ড্রাইভার আপডেট সফটওয়্যারটা ইনস্টল করব। এর মাধ্যমে আমরা এই অপারেটিং সিস্টেমে যতগুলো ড্রাইভার সফটওয়্যার আপডেট লাগবে তা সবগুলো একসাথে দেখাবে এবং এখান থেকে আমরা ইনস্টল দিতে পারবো। তো এটা করার জন্য আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজার থেকে এখানে অ্যাডভান্স ড্রাইভার আপডেটার এই সফটওয়্যারটা ডাউনলোড দিব। এখান থেকে ডাউনলোড করে নিব। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল দেওয়া আছে, আমি এটা ক্লিক দিব এবং এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ইয়েস। এখান থেকে ড্রাইভার স্ক্যান, এখানে ক্লিক দিব। এখান থেকে দেখেন যে আমার কোন কোন ড্রাইভার সফটওয়্যারটা আউটডেটেড আছে, এগুলোকে আমরা আপডেট ফ্রি, এখানে ক্লিক দিয়ে আপডেট ফ্রি, এখানে ক্লিক দিব। এখান থেকে ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আর এখান থেকে দেখব যে কিবোর্ডের কোন ড্রাইভার সফটওয়্যারটা আউটডেটেড আছে সেটা আমি আপডেট করে নিব। অথবা সবগুলো ড্রাইভার সফটওয়্যার আপডেট দিয়ে কম্পিউটারটা একটা রিস্টার্ট দিবেন এবং চেক করবেন যে আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা। এতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে চলে যাব আমার পরের স্টেপসে। এখন আবার চলে যাব দিস পিসিতে, এখান থেকে ম্যানেজ, ডিভাইস ম্যানেজার, এই কিবোর্ডে ক্লিক দিব। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক দিব। এখান থেকে প্রপার্টিসের এখন ড্রাইভার, এখান থেকে আপডেট ড্রাইভার, এখান থেকে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার, এখন লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ অ্যাভেলেবল ড্রাইভার, এখানে ক্লিক দিব। এখান থেকে আমরা চেঞ্জ করে দিব এটা। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে এটা সিলেক্ট করব, আর যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে এটা সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট, এখন ক্লোজ। কম্পিউটারটা রিস্টার্ট দিব এবং চেক করব যে আমার সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি না হয় তাহলে চলে যাব আমার পরের স্টেপসে। এখন সার্চ বারে চলে যাব। এখানে সার্চ করব টাস্ক শিডিউলার লাইব্রেরি, এটা এক্সপ্যান্ড করব। মাইক্রোসফট, এটা এক্সপ্যান্ড করব। এখান থেকে উইন্ডোজ, এটা এক্সপ্যান্ড করব এবং এখান থেকে সার্চ করব টেক্সট সার্ভিসেস ফ্রেমওয়ার্ক। এখান থেকে টেক্সট সার্ভিসেস ফ্রেমওয়ার্ক, এখানে ক্লিক দিব। এখন ডান পাশে মেনু বারে চলে আসব। এটা এনেবল আছে, একবার ডিসেবল করব, আবার এনেবল করব। এনেবল করার পরে এখানে রান বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কম্পিউটার রিস্টার্ট দিব এবং চেক করব সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরেও যদি না হয়
তাহলে বুঝবেন যে আপনার কিবোর্ডের ফিজিক্যাল প্রবলেম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।